আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোন, বেশ 3 দিন হয়ে গেল প্রায় আমার কোয়েল খামারের নতুন কোনো আপডেট দিতে পারি নাই। যার কারণ হচ্ছে আমি এই 3 দিনের মধ্যে বেশ আমি ইনকিউবেটরের কিছু সমস্যার কাজ করছিলাম এবং কোয়েল পাখির আরেকটি ঘর নতুনভাবে মেরামত করতেছি, এইটার পিছনে ছিলাম। যার জন্য আমি নতুন কোনো আপডেট দিতে পারি নাই। তবে আলহামদুলিল্লাহ আমার খামারের সমস্ত পাখি ভালো আছে। তবে আজকে 28 দিন 30 দিনের 32 দিনের যে পাখিটা ছিল সবগুলাই সেল হয়ে গেল, নিয়ে গেল। আর এখন পাখি আছে এক ঘরে 7 দিনের পাখি আছে 1000, আর মনে হয় 1200 পাখি আছে 25 দিনের, আর আপনার সম্ভবত 16 দিনের পাখি আছে। আর এইটা আর আজকে রাত্রে আরেকটি পাখি বের হবে। তো যাই হোক, আজকে আমি প্যারেন্টসের ঘরে বসা আছি। আমি এই প্যারেন্টস পাখি নিয়েই কথা বলবো। এই 3 দিনের মধ্যে আমার একটি ডোজ শেষ হয়েছে গতকালকে, সেটা হচ্ছে প্রোবায়োটিক জাইম, যেটা আমি একটা ভিডিও দিয়েছিলাম সকালে, আমি যে আজকে প্রোবায়োটিক দিচ্ছি সেখান থেকে আমি ডোজ শুরু করেছিলাম আমার এই পাখির জন্য। আমি এই প্রোবায়োটিক জাইম যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি নিয়ম অনুসারে ব্যবহার করি। প্রায় 25 থেকে 1 মাস পরে পরে এটা আমার পাখিকে আমি ডোজ হিসাবে ব্যবহার করে থাকি। তো এই সম্পর্কে, এই প্রোবায়োটিক জাইম সম্পর্কে আমার পূর্ণাঙ্গ একটি ভিডিও দেওয়া আছে ইউটিউব চ্যানেলে। আমার ইউটিউব চ্যানেল যেটা এসকেপ সুবহানাল্লাহ কোয়েল ফার্ম, সেটাতে আমার এই প্রোবায়োটিক জাইমের সম্পূর্ণ যতটুকু আমার সাধ্যের মধ্যে জানা সেটা সম্পূর্ণ রূপে একটা ভিডিও দেওয়া আছে, সেটা দেখে নেবেন। তাদের জন্য আজকে বলতেছি যারা আমার ওই ভিডিওটা দেখেন নাই, এই প্রোবায়োটিক জাইম আজকে গতকালকে শেষ হয়েছে, আর এর গুণগত মান কত কি অল্প একটু টাচ দিয়ে রাখবো। আমার এই প্রোবায়োটিক জাইম যেটা দেখতেছেন, এটা হচ্ছে প্রোবায়োটিক এনজাইম, প্রোবায়োটিক মিশ্রিত যে মেডিসিন, এটাও তো এটার ভিতরে আছে, এনজাইম সেটাও আছে, দুইটা এটাতে আছে। তো আমি এটাই ব্যবহার করে থাকি। তো একটা জিনিস সেটা হচ্ছে কোয়েল পাখির ভিতরের ব্যাকটেরিয়া থাকে। ব্যাকটেরিয়া বলতে আপনারা খারাপ সেটা ভাববেন না। ব্যাকটেরিয়া কিন্তু দুই ধরনের হয়, একটা ভালো ব্যাকটেরিয়া, একটা খারাপ ব্যাকটেরিয়া। পাখির মধ্যে কিন্তু এটা থাকে। যখন পাখি সুস্থ সবল থাকবে, খাদ্য রুচি সব মিলাই ভালো থাকবে, সম্পূর্ণ সুস্থ সবল থাকবে, তখন বুঝতে হবে পাখির ভিতরের ব্যাকটেরিয়াগুলো সতেজ আছে, ভালো আছে। যখন পাখি অসুস্থ হয়ে যায়, খাদ্যের অরুচি হয়, যে কোনো সমস্যা দেখায়, তখন বুঝতে হবে পাখির ভিতরের খারাপ ব্যাকটেরিয়াগুলো তৈরি হয়ে গেছে বা বাড়তেছে। এই হচ্ছে দুইটা ব্যাকটেরিয়া। সেটা হচ্ছে ভালো ব্যাকটেরিয়া, খারাপ ব্যাকটেরিয়া। খারাপ ব্যাকটেরিয়া যখন সৃষ্টি বেশি হয়ে যায়, বেশি বৃদ্ধি পেয়ে যায়, তখন পাখি অসুস্থ হয়ে যায়, সমস্ত দিক থেকে খারাপ হয়ে যায়। আর যখন ভালো ব্যাকটেরিয়াগুলো পাখির ভিতরে থাকে, তখন পাখি সব দিক দিয়ে ঠিক থাকে, ডিম ভালো হবে, গ্রোথ ভালো হবে, পাখি খাদ্য খাবে, সব ভালো থাকবে। ব্যাকটেরিয়া দুইটা। এই প্রোবায়োটিক জাইম হচ্ছে এই দুইটা কাজই করে থাকে। অর্থাৎ পাখির ভিতরে যখন খারাপ ব্যাকটেরিয়াগুলা তৈরি হয়, বাড়তে থাকে, তখন এই প্রোবায়োটিক পাখিকে সঠিক নিয়মে সঠিকভাবে সেবন করালে ওগুলো নষ্ট করে ফেলা যায়, বাড়তে দেবে না, ধ্বংস করে দেয় এই প্রোবায়োটিক জাইম। আর ভিতরের ব্যাকটেরিয়াগুলা নতুন করে গজাতে, তৈরি করতে, সৃষ্টি করতে, ভালো রাখতে প্রোবায়োটিক জাইমই কাজ করে। দুইটা দিকে কাজ করে। পাখির ভিতরে খারাপ ব্যাকটেরিয়া গুলা নষ্ট করে ফেলে দেয়, বাড়তে দিবে না, ভালো ব্যাকটেরিয়া তৈরি করে এই প্রোবায়োটিক জাইম। এত গুরুত্বপূর্ণ, এত ভালো কাজ করে। পাখি যখন অরুচি হবে, খাদ্য খাবে না, তখন মানুষ বিভিন্ন দিকে আসে যে বদহজম হয়েছে, এর কারণে হচ্ছে, হ্যাঁ ওইগুলো কি খারাপ ব্যাকটেরিয়ার কারণে তৈরি হয়। আমার এই পাখিটা যেমন গতকাল থেকে খাদ্য যা খাচ্ছে তার চেয়ে তো 2-2.5 কেজি বেশি খাচ্ছে, তার মানে তার ভিতরে ভালো ব্যাকটেরিয়া তৈরি হয়ে গেছে, খারাপ ব্যাকটেরিয়া নষ্ট হয়ে গেছে বা দাবাই দিয়েছে। ডিমের বৃদ্ধিটা বেশি হয়েছে। গুঁড়োতালা পাখি, আমি যে এটাকে শুধু এই পাখি এই প্রোবায়োটিক জাইমটা সেবন করে তা নয়, আমার খামারে প্রায়টা আমি বুডার সম্পর্কে একটা বুডারেও কিন্তু আমি প্রোবায়োটিক জাইম ব্যবহার করে থাকি, প্রত্যেকটা পাখি ব্যবহার করে থাকি। যার জন্য আপনার পাখিকে সুস্থ সবল, ডিমের দিক থেকে, গ্রোথের দিক থেকে, সব দিক থেকে ঠিক রাখতে
প্রত্যেক 25 থেকে 1 মাস পর পরে এমন একটা ডোজ করে নেবেন, 3 থেকে 5 দিন আপনার ওই পাখিকে প্রোবায়োটিক জাইম ব্যবহার করবেন। এর ভিতরে প্রোবায়োটিকও আছে, জাইমও আছে, সবটাই কাজ করবে। তো আমার আজকের ভিডিওটা এটা ছিল, আমার প্রোবায়োটিক জাইম সম্পর্কে একটা ভিডিও দেওয়া আছে, আজকের আপডেট দেওয়ার জন্য আমি বললাম। তারপরেও অবশ্যই বলবো আমি যে ডাক্তারের পরামর্শ নিয়ে এবং অভিজ্ঞ খামারির পরামর্শ নিয়ে আপনারা যে কোনো মেডিসিন ব্যবহার করবেন। আমি এটা বলেছি তা নয়, আমি কিন্তু এখনো শেখার উপরে আছি। কোয়েল পাখির সম্পর্কে কোনো ধারণা আমার নেই, তবে আমি এরকম মুরব্বীর কাছ থেকে, অভিজ্ঞ খামারি ডাক্তারের কাছ থেকে তাদের সাথে আমার যোগাযোগ আছে, তাদের পরামর্শ করে করি আমি। আর এই করাতে আমার রেজাল্ট যখন ভালো হয় তখন এই ভালোটাই আপনাদের মাঝে তুলে ধরি। প্রোবায়োটিক জাইমে আমি এটা ব্যবহার করে থাকি, এখন দিচ্ছি তা নয়, আমি আগে থেকেই ব্যবহার করে থাকি। এটা রেজাল্ট অত্যন্ত ভালো কাজ করে। তো সম্মানিত ভিউয়ার, সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোনেরা, যখনই আপনার পাখি সুস্থ সবল থাকবে তখনই আপনিও ঠিক থাকবেন, সামনের দিকে আপনিও আগাবেন, আরেকজনকে আপনি উৎসাহিত করবেন। কিন্তু যখন আপনি কোয়েল পাখিতে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন, আর ক্ষতিগ্রস্ত হবেন শুধুমাত্র আপনার কারণে, আপনার পাখির দিকে নজর রাখেন না, কি হচ্ছে না হচ্ছে এই সম্পর্কে জানা নাই, কেউ বলেছে চ্যানেল দেখে আপনি ওইভাবে পালন করেন, তখন আপনি চ্যানেল দেখে ভিডিওতে একজন বলছে, আমি বলতেছি আপনাকে, এই বলা শোনা দেখে আপনি যেটা ব্যবহার করতে তা নয়। এভাবে যদি করতে যান তাহলে আপনি লস খেয়ে যাবেন। প্র্যাকটিক্যাল করতে হবে। কেমন প্র্যাকটিক্যাল? যোগাযোগ রাখতে হবে। আমার এটা দেখতেছেন তা নয়, এই বিষয় নিয়ে ডাক্তার সাথে পরামর্শ করতে হবে যে ভিডিওতে আমি এক ভাইয়ের কাছ থেকে এটা শুনেছি, আসলে এটা কেমন কি, আরেক ভাইয়ের কাছ থেকে একটা খামারির কাছে যোগাযোগ রাখবেন, এইভাবে করবেন। এতে আপনার অভিজ্ঞতাও বাড়বে এবং আপনার দ্বারা কোয়েল পাখি পালন করা সহজ হবে। তো আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।